হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। একটু বাদেই মেয়েকে স্নান করাবো, সেজন্য ভাবলাম রুমে এসে ওর জিনিসপত্রগুলো আমি একটু গুছিয়ে নিই। মানে ওর জামা প্যান্ট, ওর ক্রিম সমস্ত কিছু হাতের নাগালে গুছিয়ে রাখবো। তারপর ওকে স্নান করিয়ে নিয়ে ঘরে আসবো। তো এদিকে ঘরে আসলাম যখন, ভাবলাম তাহলে টিভি ইউনিটটা একটু পরিষ্কার করে নিই। এর সামনে কত কিছু যে জড়ো হয়ে রয়েছে, সেই জন্য ভাবলাম একটু গুছিয়ে পরিষ্কার করে নিই। আমিও মাঝে মধ্যে এর সামনে জিনিসপত্র রাখি, উপরন্তু আমার মেয়েও রাখে। সেই জন্য ভাবলাম এখন একটু গুছিয়ে নিই। আর যেহেতু একটু বাদেই মেয়েকে স্নান করিয়ে ঘরে নিয়ে আসবো, তারপরে আর কাজগুলো হবে না। সেই জন্য এই কাজগুলো করা। তোমাদের দাদাভাই আজকে রাতের বেলায় ওর বন্ধুদের সঙ্গে যাবে হচ্ছে গিয়ে বকখালি। আর আসবে হয়তো রবিবার রাত ১০টা থেকে ১০:৩০টার মধ্যে বাড়িতে চলে আসবে। বেশ কয়েকদিন ধরেই বলছিল যে বকখালি যাব ঘুরতে। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতেই কাজগুলো আমি করে নিচ্ছি। আর বিছানাটা একটু এই ঝাড়ু দিয়ে একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন জানো তো প্রচন্ড পরিমাণে পিঁপড়ের উৎপাত। ঘরের মধ্যে কোনো জিনিস তেমন ভাবে থাকে না, ধরো খাবার জিনিস, কিন্তু এতটা পরিমাণে পিঁপড়ের উৎপাত কি বলবো। এই বিছানার উপর ঘুমোলে পিঁপড়েই কামড়ায়। তো সেই জন্য সবসময় যখন রুমের মধ্যে আসি এইভাবে একটু পরিষ্কার করে নিই। পরিষ্কারই থাকে সবসময় বিছানা, কিন্তু এখন পিঁপড়ের খুব উৎপাত। আদিশ্রীর বাপি বাড়ির থেকে তেমন কোথাও যায় না, বাড়িতেই থাকে। আর যখন কোথাও বেরোয় তখন আমাদের সঙ্গে নিয়েই যায়। কিন্তু বেশ কয়েকদিন ধরে বলছিল যে বন্ধুদের সঙ্গে বকখালি যাবে। তো আমি আর বারণ করিনি, তবে আমি বলেছিলাম যে আমাদের সঙ্গে নিয়ে চলো। কিন্তু ওরা ৭-৮ জন মতো বাইকে করেই যাবে, সেই জন্য আমাদেরকে সঙ্গে নেয়নি। বলল যে আমরা আগে ঘুরে আসি, তারপর তোমাদেরকে একবার নিয়ে যাব ঘুরতে। আর সামনেই দীঘা কি পুরী আমরা যাব ভেবেছি মনে মনে। তো যদি যাই তাহলে তো আর বকখালি যাওয়া হবে না। তো এদিকে দেখো, আমি একটু ঘরদোয়ারগুলো গুছিয়েছি আর খুবই গরম লাগছে। সেই জন্য ভাবলাম ফ্যানের নিচে এখন একটু বসে থাকি। যাই হোক, ঘরের একটু কাজ করে নিয়েছি আর এখন ফ্যানের নিচে একটু বসে রয়েছি, যাব আবার মেয়েকে স্নান করাতে। তো ওপরের ঘরে এসে মোটামুটি কিছু কাজ আমি করে নিয়েছি। এখন যাব হচ্ছে নিচে, নিচে গিয়ে মেয়েকে আবার কিছু খাওয়াবো, তারপর ওকে স্নান করাবো। আর এখন সকাল 11:30 বেজেই গেছে। তো এখন 11:27 বাজে। তো মামাম সোনাকে স্নান করাবো একটু সকাল করেই। এখন যে পরিমাণে গরম, তাতে প্রচন্ড কষ্ট হচ্ছে। মেয়েটাকে ঘরে বসিয়ে রেখে এসেছি, মানে নিচের ঘরে। তো আজ আবার আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ রয়েছে, মেয়ের জন্য আবার রান্না বান্না করতে হবে। তো সেই জন্য একটু ব্যস্তই রয়েছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো আমি কি পরিমাণে ঘেমে গেছি, ফ্যানটা অফ রয়েছে সেই জন্যই। তো এদিকে কথা বলছি তোমাদের সঙ্গে, সেই জন্য ফ্যানটা অফ করে রেখেছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমাদের দাদা ভাই কালকে লিচু নিয়ে এসেছে, দেখো। তো লিচুগুলো নিয়ে এসেছে, আর এদিকে আমি দুটো মৌসম্বি লেবু নিয়ে এসেছি। এই দুটো মেয়েকে রস করে খাওয়াবো, তারপর ওর জন্য আবার রান্না বান্না করতে যাব। তো দেখো, লিচুগুলো খুবই সুন্দর, খেয়েছিলাম আমি 2-4টে মতো। তো এগুলো হচ্ছে দেশি লিচু, দেখো। চলো রসটা করে নি তাড়াতাড়ি। প্রত্যেকটা সিজনে যে ফল উঠবে ও বাজার থেকে আনবেই। আর লিচুটা তো ও খুবই পছন্দ করে, আদিশ্রীর বাপি সেই জন্য নিয়ে আসে। ওর কিন্তু কোনো বাজে খাবার খাওয়ার অভ্যাস নেই। ও একটু ফলমূল এই সমস্ত খাবারগুলো খেতে খুবই পছন্দ করে আর বাড়িতে নিয়েও আসে। তো এদিকে আমি এখন মেয়ের জন্য মৌসুম্বি লেবুর রস তৈরি করে নেব। এই গরমে মেয়েকে একটু মৌসুম্বি লেবুর রস খাওয়ালে সত্যি ওর শরীরটাও খুব ভালো থাকে। আর মেয়ের গরমের ছুটি দিয়ে দিয়েছে স্কুলে। তো ১ সপ্তাহ মতো ছুটি। তবে ভাবছি আর কিছুদিন দিলে একটু ভালো হতো। এতটা পরিমাণে গরম কি বলবো, বাড়িতেই টেকা যাচ্ছে না। আর স্কুলে গিয়ে কি বা করবে সেটাই মনে মনে ভাবছি। আদিশ্রী, বেবি, তুমি এখন খাবে লেবুর রস? খেতে হয় মা। এগুলো কি মাম্মা? এগুলো লিচু। লিচু। তুমি খাবে মা? তুমি খাবে মা? খাবে না? আমার মামাম সোনা খাবে না, সব সময় বলে খাবো না খাবো না। হ্যাঁ,
আদিশ্রীকে কোনো খাবার দিলে ওকে যদি আমি বলি যে এই জিনিসটা খাও বা এই খাবারটা খাও, ও সঙ্গে সঙ্গেই বলে দেবে খাবো না। তো যাই হোক, এখন মেয়েকে মৌসুম্বি লেবুর রস খাইয়ে দিচ্ছি। আর এদিকে আমি ভেবেছি যে কয়েকটা লিচু খাবো। লিচু খেতে আমারও প্রচণ্ডই ভালো লাগে। তো যাই হোক, মেয়েকে এখন মৌসুম্বি লেবুর রস খাইয়ে দিয়ে আমি আবার যাব রান্নাঘরে, একটু রান্নাবান্না করব। তো আমাদের একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। অনুষ্ঠান বলাটা ভুল, মানে একটা শ্রাদ্ধ বাড়িতে। তো সেখানে যাব। আমার মেয়ে আবার বাইরের খাবার খায় না। কোনো অনুষ্ঠান বাড়ির খাবারও খায় না। বাড়িতেই খেতে চায় না, আর কোথাও গিয়ে কি খাবে? তো সেখানে গিয়ে দাঁড়িয়েই থাকে। তো মেয়েকে স্নান করাতে নিয়ে যাব, তো ভাবলাম তাহলে হাঁড়িতে চাল বসিয়ে দিই। অন্তত এদিকে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে আর মেয়েকে আমি স্নান করিয়ে নিয়ে আসতে পারবো। আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ রয়েছে। তো আমার শ্বশুরমশাই সকালবেলায় আবার এত মাছ কিনে নিয়ে এসেছে বাজার থেকে। তো সত্যি আমার শ্বশুরমশাই মাঝে মধ্যে এমনটা করে না, কি বলবো। তো শুধুমাত্র রাতের জন্য কিছু মাছ আনতে পারতো, কিন্তু না, ৩ ধরনের মাছ নিয়ে এসেছে। আর এদিকে মেয়েকে স্নান করাতে নিয়ে চলে এসেছি আমাদের রান্নাঘরের এই পাশটাতে। তো এখানে আমার শাশুড়ি মা জল রোদে দিয়ে রেখেছে মামামের জন্য। আর আমাদের উঠানে ধান নেড়েছে, সেই জন্য এদিকেই মেয়ের জলটা রোদ্রে দিয়েছে। তবে এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আমাদের বাইরে যে টয়লেটটা রয়েছে সেখানেই, তো সামনেই। তো আমাদের উঠান তো একদমই পাকা, সেজন্য সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন। আদিশ্রীকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি এখন রুমে। আর ওদিকে রান্নাঘরে, মানে নিচের রান্নাঘরে আবার গ্যাসের উনানে ভাত বসানো রয়েছে। তো ওকে রেডি করিয়ে রেখে আমি আবার যাব রান্নাঘরে। তো আমার শাশুড়ি মার জন্য রান্না করতে হবে। তো আমার শাশুড়ি মা বলল, আমি আর যাব না, তাহলে আমার জন্য রান্না করো। সেই জন্য আবার দুজনের জন্য রান্না করতে হবে। তো দুজনের জন্য আবার রান্না করব যখন, তো ভাবলাম তাহলে রাতের যে তরকারিটা রান্না করব সেটা তাহলে এখন রান্না করে নিই। না হলে এখন রান্না না করলে আমাকে রাত্রেবেলায় আবার রান্না করতে হবে। তো সেজন্য আবার দুপুরবেলায় রান্না করতে হবে, সেই একই হলো। তো প্রত্যেকদিন দুপুরবেলায় তো রান্নাবান্না হয়ই। তো ভেবেছিলাম যে আজকে দুপুরবেলায় অন্তত রান্না করতে হবে না, মেয়েকে একটু কোনোরকম রান্নাবান্না করে খাইয়ে দেবো। কিন্তু দেখো, আমাকে সেই পুরো রান্নাই করতে হচ্ছে। এত গরমের মধ্যে আর ভালো লাগে না উনানের সামনে যেতে। সকালে, দুপুরবেলায়, আবার রাতের বেলায়। সত্যি বলতে মেয়েদের জীবন যে কি, সেটা মানে কি বলবো, বিয়ে না হলে মেয়েরা আদিশ্রী, একদমই বুঝতে পারবে না। কি করছো? খেলা। খেলা? তো আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, তারপর এদিকে রেডি করিয়ে দিলাম। এখন যাব রান্না করতে, তাই তো মা? জাম না, যাম না মা, রান্না করতে যাব, তাই তো? জাম তোমাকে বাড়িতে রেখে যাব, আমরা ঘুরু ঘুরু যাব মা। তো এদিকে মেয়েকে তো প্রস্তুত করানো হয়ে গেছে। তো এখন ওকে নিয়ে যাব নিচে, নিচে গিয়ে ওকে বসিয়ে রাখবো, মানে ফ্যানের নিচেই থাকবে। আর আমি আবার যাব রান্না করতে। ভাত ওদিকে মনে হয় হয়ে গেছে। বেশ অনেকক্ষণ এসেছি এখানে। আবার মাছ ভাজতে হবে, তার সঙ্গে আবার তরকারি রান্না করতে হবে। আমার শাশুড়িমার কাছে আবার জিজ্ঞাসা করব কি দিয়ে কি তরকারি রান্না করব। তো ওনরাই আমাকে বলে দেয় যে বেবি, কি দিয়ে আমি রান্না চলে করতে গেলাম, হবে। টাটা। এসো 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 মা। একবার মনে মনে ভাবছি যে রান্নাবান্না করে আমি বাড়িতেই খেয়ে নেব। আমি আর যাব না। এত রোদের মধ্যে আমার বেরোতেই ইচ্ছা করছে না। আবার রান্না করতে হবে। সত্যি বলতে কি যে করব এই গরমে, আর একটু বৃষ্টিও হয় না। এতটা পরিমাণে গরম। তো এদিকে চলে এসেছি রান্নাঘরে। আর কি মাছ নিয়ে এসেছে তোমাদের একটু দেখালাম। এদিকে তেলাপিয়া মাছ রয়েছে, আর সেই সঙ্গে ফলি মাছ, পুঁটি মাছ রয়েছে। তো এখান থেকে আমি একটা মাছ দিয়েই তরকারি রান্না করব। আর বাকি মাছগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো, কালকেই রান্না হবে। আর এদিকে রান্না করছি, এতটা পরিমাণে জল তেষ্টা পেয়ে গেছে, তারপর জল খেয়ে নিলাম। তো এদিকে রান্নাও হয়ে গেছে। তো এখন মেয়ের জন্য খাবারটাও রেডি করে নিয়েছি। তোমাদেরকে জানানো হয়নি যে আমি কি দিয়ে তরকারি রান্না করলাম। এখানে বড় যে মাকড়া বেগুন রয়েছে, সেই মাকড়া বেগুন দিয়ে, আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে আমি তরকারি রান্না করেছি। তারপর মেয়েকে বহু কষ্টে খাইয়ে দিয়েছি। আর এদিকে এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার যাব রেডি হতে। তো আদিশ্রীকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি রেডি হতে। আর এই কটনের শাড়িটা আমি পরে নিয়েছি। আর এই গরমের মধ্যে কটনের শাড়ি পরেই শান্তি। বাকি অন্য কোনো শাড়ি পরতে একদমই ইচ্ছা করে না। আমরা যেহেতু বাড়িতে থাকবো না, সেই জন্য মেয়েকে নিচের রুমেই ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে বরমশাই তো রেডি হয়ে নিচেই বসে রয়েছে। আমাকে বলল যে তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে এসো। আমাদের রেডি হতে তো কম করে ১৫ মিনিট লাগবেই। শাড়ি পরতে তো অনেকটাই সময় লাগে। আর যাচ্ছি হচ্ছে একটা আত্মীয়ের বাড়িতে। তো এদিকে এই শাড়িটা পরে নিয়েছি। আর যেহেতু রান্নাবান্না করে এসেছি একটু আগেই,
সেই জন্য জল দিয়ে ভালো করে মুখটা আমি ধুয়ে এসেছি। মুখে ক্রিম অ্যাপ্লাই করিনি, এতটা পরিমাণে ঘেমে যাচ্ছি, মুখে ক্রিম নিলেও ক্রিম উঠে যাচ্ছে, সেই জন্য ক্রিম নিইনি। তো এদিকে দেখো আমি একদমই রেডি। তো চলো এখন যাওয়া যাক। আসলে কি বলো তো, আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে কোথাও যখন বেরোনো হয় বা শাড়ি পরা হয় তখন একটা চেন না পরলে ভালো লাগে না। তো আমার যে চেনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে একটু ছিঁড়ে গেছে, সেটা পরা যায় না। তো বরমশাইকে বলছিলাম যে আমার একটা চেন তৈরি করতেই হবে, না হলে এইভাবে খালি গলায় কোথাও বেরোতে ইচ্ছা করে না, ভালো লাগে না দেখতে। আর আমার যে মোটা চেনটা রয়েছে ভেবেছি সেটা দিয়ে কোনো একটা কিছু বানিয়ে নেব। তো এবার আর কোনো মোটা চেন বানাবো না, সেটাই মনে মনে ভেবেছি। তো এদিকে গ্রামের রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই বাড়িতে। তো এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করছে। তো আমরা দেখলাম যে এখনো সিট ফাঁকা নেই, সেই জন্য বসতে পারিনি। তো এদিকে সিট পেয়ে গেছি, তারপর এদিকে খেতে বসে গেছি। শ্রাদ্ধ বাড়িতে এসে আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে শুক্তো। আর শুক্তো দিয়েই আমি খুব ভালো করে খেয়ে নিই ভাতটা আর ডাল দিয়ে। বাকি কোনো কিছু দিয়ে আমি তেমন একটা খেতে চাই না, পছন্দও করি না, খুব মশলা থাকে সেই জন্যই। শ্রাদ্ধ বাড়ি থেকে বাড়িতে আসতে বেশ অনেকটাই সময় লেগে গিয়েছিল, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এই সন্ধ্যার সময় আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো আদিশ্রী তো ঘুম থেকে উঠে গিয়েছে, তো ভাবলাম ওর জন্য আজকে সন্ধ্যার সময় একটু সুজি রান্না করি। মেয়েটা দুপুরবেলায় তেমন একটা খেতে চায়নি, একদমই খায়নি, সেই জন্য ভাবলাম সন্ধ্যার সময় তাহলে ওর জন্য একটু সুজি রান্না করি। মেয়েটা একদমই খেতে চায় না, দুপুরবেলাও সেইভাবে ও খায়নি, অর্ধেকটা ভাত ফেলেই দিয়েছি। তারপর ভাবলাম সন্ধ্যার সময় ওকে একটু সুজি রান্না করে দিই। তো সবসময় চিন্তা করি মেয়েকে কোন খাবারটা খাওয়াবো আর কি খাবার ও খাবে, সেই চিন্তা করে যাই। তো এদিকে দেখো ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণই আর এইভাবে শুয়ে রয়েছে। তারপর ওর খাবারটা রেডি করা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে ওকে খাইয়ে দিয়েছি। তবুও ও পুরোটা খায়নি, অর্ধেকটা খেয়েছিল। তারপর মেয়েকে এদিকে সন্ধ্যার সময় এখন বই পড়াতে নিয়ে চলে এসেছি। সন্ধ্যার সময় ওকে নিয়ে আবার একটু বই পড়াতে না বসলে আর বসবে না। তো আমি যখন রান্নাবান্না করতে চলে যাব তখন ওর ঠাম্মির সঙ্গে ওর দাদাভাইয়ের সঙ্গেই থাকবে, ওদের সঙ্গে খেলতে থাকে। তো সেই জন্য আর পড়াশোনা হয় না। তো এদিকে দেখো মেয়েকে বই পড়াচ্ছি আর দেখো ওকে ছড়াও শেখাচ্ছি এখন। হাতি নাচছে, ঘোড়া নাচছে, তারপর হ্যাঁ, তারপর এইখানে আয়রে পাখি নিচে। হুম হুম। ঝোলা খেতে দেব, গুড় ছোলা খাবি। হ্যাঁ হ্যাঁ। খোকাকে মোর ঘুম পাড়াবি। তোতা ডালিম। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো।